বাঙালির জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি সেটা যেভাবেই বলি ও বোঝানোর চেষ্টা করি না কেন খামতি ঠিক রয়েই যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীরকম কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে কেটেছিল বিদ্যাসাগরের শেষ জীবন এবং কি মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল তার। বলা হয় বিদ্যাসাগর বেঁচে থাকতে তো বহু লোকের উপকার করেছিলেন এবং মৃত্যুর পরেও নাকি তিনি বহু মানুষের ভাগ্য ফিরিয়ে দিয়েছিলেন এবং তার পুত্র সন্তানদের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল, এই সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। 1866 সাল, দেশের নারী শিক্ষা প্রসারে তখন তিনি ব্যস্ত। 1866 সালের শেষের দিকে এক বিদেশিনী শিক্ষাব্রতী মিস মেরি কার্পেন্টার বিলেত থেকে কলকাতায় এসেছিলেন। বেথুন স্কুলে পরিচয় হলো বিদ্যাসাগরের সঙ্গে। বিদ্যাসাগরকে সঙ্গে নিয়েই বিভিন্ন স্কুলে ঘুরে দেখতে লাগলেন তিনি। 1866 সালের 16 ডিসেম্বর উত্তরপাড়ায় মেয়েদের একটি স্কুল দেখে ফিরেছিলেন বিদ্যাসাগর। অন্য গাড়িতে আছেন মেরি। বালি স্টেশনের কাছে যে গাড়িতে বিদ্যাসাগর ছিলেন সেটা হঠাৎই উল্টে গেল। ছিটকে পড়ে প্রচণ্ড আঘাত লাগলো। অজ্ঞান হয়ে গেলেন তিনি। মিস কার্পেন্টার পথের মধ্যে বসে কোলে তুলে নিলেন অচেতন বিদ্যাসাগরের মাথা। কলকাতায় আনা হলে ডাক্তার মহেন্দ্রলাল সরকার জানালেন লিভারে প্রচণ্ড আঘাত লেগেছে ও অ্যাবসেস দেখা দিয়েছে। দীর্ঘ চিকিৎসার পর ব্যথা কিছু কমলেও কোনোদিনই আর সুস্থ হননি। 1891 সালে তার মৃত্যুর কারণ হিসেবেও লেখা হয়েছিল লিভারে ক্যান্সার। পুত্র নারায়ণের সঙ্গে 16 বছরের বিধবা কন্যা ভবসুন্দরীর বিয়ে দিলেন 11 আগস্ট 1870 সালে, নিজের পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে। স্ত্রী বা মা কেউই সমর্থন করেননি এই বিয়ে। অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বিদ্যাসাগর। তখনও তিনি জানতেন না এই পুত্রকে মাত্র 2 বছরের মধ্যে ত্যাগ করতে বাধ্য হবেন তিনি। স্ত্রী দীনময়ী দেবী মারা যান বিদ্যাসাগরের আগে। বিদ্যাসাগর সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু নিজে বীরসিংহের সাধ্যবাসরে যাননি। তার পুত্র নারায়ণচন্দ্র বিধবা বিবাহ সম্মতি দিলেও কুপথগামী হয়ে গিয়েছিলেন, তাই তিনি সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করলেন। তাই মাত্র 55 বছর বয়সেই উইল লিখেছেন তিনি। 25টি পরিচ্ছেদে সম্পূর্ণ এই উইল। এতে রয়েছে তার নিজের সম্পত্তির তালিকা, 45 জন নরনারীকে নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি দেওয়ার নির্দেশ। এর মধ্যে 26 জন তার অনাত্মীয়। এছাড়াও ব্যবস্থা আছে দাতব্য চিকিৎসালয় ও মায়ের নামে স্থাপিত বালিকা বিদ্যালয়ের জন্য। সব থেকে বিস্ময়কর 25 নম্বর অনুচ্ছেদ। আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুক্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যথেচ্ছাচারী ও কুপথগামী এজন্যই ও অন্য গুরুতর কারণবশত আমি তাহার সংস্রব ও সম্পর্ক পরিত্যাগ করিতেছি। এই হেতুবশত বৃত্তি নির্বন্ধ স্থলে তাহার নাম পরিত্যক্ত হইয়াছে এবং এই হেতুবশত তিনি 24 ধারা নির্দিষ্ট ঋণ পরিশোধকালে থাকিলেও আমার উত্তরাধিকারী বলিয়া পরিগণিত অথবা এই বিনিয়োগপত্রের কার্যদর্শী নিযুক্ত হইতে পারিবেন না। 5 পুত্রকন্যার মধ্যে নারায়ণচন্দ্র জ্যেষ্ঠ ও একমাত্র পুত্র। তাকে সব কিছু থেকে বঞ্চিত করার পেছনে গভীর বেদনা ছিল নিশ্চয়ই, কিন্তু ক্রোধের বশবর্তী হয়ে কোনো হঠকারিতা ছিল না। এই উইল লেখার পর বিদ্যাসাগর 16 বছর বেঁচে ছিলেন, কিন্তু উইলের একটি শব্দও পরিবর্তন করেননি। এই উইল লেখার 1 বছর আগেই অর্থাৎ 1874-এ বিদ্যাসাগর নির্দেশ দিয়েছিলেন নারায়ণ যেন তার বাড়িতে প্রবেশ না করেন। তারও 2 বছর আগে নারায়ণের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন বলে তিনি ঘোষণা করে দিয়েছিলেন। অথচ 1870 সালে নিজের সমস্ত পরিবার পরিজন, স্ত্রী ও নিজের মায়ের মতের বিরুদ্ধে দাঁড়িয়ে নারায়ণের বিয়ে দিয়েছিলেন বিধবা কন্যা ভবসুন্দরীর সঙ্গে। 32 বছরের এই দীর্ঘ সময়ে 2টি মাত্র ঘটনা বিদ্যাসাগরকে আনন্দ দিয়েছিল: মেট্রোপলিটন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও বিকাশ এবং তার ছেলে নারায়ণের বিয়ে। নারায়ণচন্দ্র বেশি দূর পড়াশোনা করেননি, তাই পড়াশোনা শেষ হয়ে যায় গ্রামের পাঠশালাতেই। ঈশ্বরচন্দ্রের 2 ভাই হরচন্দ্র ও হরিশ্চন্দ্র পরপর 2 বছরে কলেরা রোগে মারা যান কলকাতায়। হরিশ্চন্দ্র মারা যাওয়ার পরেই ঠাকুরদাস ঘোষণা করে দিলেন পুত্র নারায়ণকে তিনি আর কোনোদিনও কলকাতায় পাঠাবেন না। এই ব্যবস্থা কার্যকর হল তার পুত্র ঈশানচন্দ্রের বেলাতেও। বিদ্যাসাগরের স্ত্রী দীনময়ী দেবী থাকতেন গ্রামের বাড়িতেই। বাবাকে অনেক বুঝিয়েও এই গো ভাঙাতে পারলেন না ঈশ্বরচন্দ্র। 16 বছর বয়সেও নারায়ণ আটকে থাকলেন গ্রামের পাঠশালায়। স্নেহান্ধ পিতামহের অতিরিক্ত প্রশ্রয়ে যে ছেলে ঠিকমতো মানুষ হচ্ছে না তা তার চোখে এড়ায়নি।
প্রচণ্ড ক্ষোভে এবার তিনি ঠাকুরদাসকে বলেছিলেন, আপনি ঈশান ও নারায়ণের মাথা খাইতেছেন, তথাপি আপনি লোকের নিকট কিরূপে আপনাকে নিরামিষভোজী বলিয়া পরিচয় দেন। এরপর কোনো এক সময় নারায়ণকে তিনি একরকম জোর করেই কলকাতায় নিয়ে এসে সংস্কৃত কলেজের বিদ্যালয় বিভাগে ভর্তি করে দেন। কিন্তু নারায়ণ সেখানে পড়েছিলেন মাত্র কয়েক মাস। কিছুদিন পরেই পালিয়ে গ্রামে ফিরে যান। বিদ্যাসাগর একটি প্রেস ও বিগ ডিপোজিটরি করেছিলেন, যার নাম সংস্কৃত মুদ্রণ যন্ত্র। নিজে প্রচণ্ড ব্যস্ত বিধবা বিবাহ ও নানা রকম সমাজ সংস্কারের কাজেই প্রেস ও ডিপোজিটরির কাজ নিজে দেখার সুযোগ পান কমেই। বেতনভোগী কর্মচারীরা সেই সুযোগ পূর্ণমাত্রায় গ্রহণ করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। এদিকে তিনি ঋণে জর্জর বিধবা বিবাহ দিতে গিয়ে তখন পর্যন্ত 60 জন বিধবার বিয়েতে খরচ করেছেন প্রায় 82,000 টাকা। ঋণের আরেকটি কারণ হল 1866 থেকে 1867 সালের দুর্ভিক্ষে বীরসিংহ ও বর্ধমানে এর খরচে খোলা অন্নসত্র। এই কার্মাটা নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের এক বিশাল ঘটনা লুকিয়ে আছে। তো চলো বন্ধুরা, আজকে সেই বিস্তারিত ঘটনা আমরা জেনে নিই। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। পারিবারিক জীবন ও চারপাশের পৃথিবীটা যখন ভীষণভাবে তার কাছে প্রতিকূল হয়ে উঠেছিল, তখন তিনি অনেক দূরে শান্তির খোঁজে বর্তমান ঝাড়খণ্ডের কারমাটার স্টেশনের কাছে 500 টাকায় স্থানীয় এক ইংরেজ মহিলার কাছ থেকে আমবাগান সমেত প্রায় 14 বিঘা জায়গা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিনে নেন। এখানেই একটি ছোট বাড়ি তৈরি করেন বিদ্যাসাগর। তার নাম দেন নন্দনকানন। সহজ সরল আদিবাসী মানুষের বন্ধু হয়ে উঠেছিল তিনি। ভাই শম্ভুচন্দ্র স্মৃতিচারণ করে বলেছেন, তিনি প্রাতকাল হইতে বেলা 10 ঘটিকা পর্যন্ত সাঁওতাল রোগীদিকে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এবং পথ্যের জন্য সাগু, বাতাসা, মেচেরি প্রভৃতি নিচে প্রদান করতেন। অপরাহ্নে পীড়িত সাঁওতালদের পর্ণকুটিরে যাইয়া তত্ত্বাবধান করিতেন। তাহাদের কথা অগ্রজের বড় ভালো লাগিত। কারমাটারের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় 17 বছরের। কারমাটার স্টেশনের সঙ্গেও নানা স্মৃতি জড়িত। এখন কারমাটারের নাম বিদ্যাসাগর, রেল স্টেশনটির নামও বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রতিকৃতি ও পরিচয় স্টেশনটিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছে। হালে বিদ্যাসাগর স্টেশন ভরে উঠেছে ঈশ্বরচন্দ্রের জীবনের নানান পর্যায়ের রঙিন চিত্রে। প্ল্যাটফর্মের প্রাচীরের গায়ে একের পর এক ছবিতে তুলে ধরা হয়েছে মনীষীকে। তিনি ছোটবেলার ঈশ্বর, কোথাও কারমাটারে আদিবাসীদের বন্ধু। এই ছবিতে রয়েছে বর্ণ পরিচয়ের প্রচ্ছদ। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। এদিকে শরীরেও তার ভেঙে গিয়েছে। 1870 এই বছরই ভগবতী দেবী কাশীবাসী হন। বিদ্যাসাগরের সঙ্গে তার একবার দেখা হয়েছিল যখন বিদ্যাসাগর বাবা ও মাকে দেখতে আসেন কাশীতে। 1871 সালে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান ভগবতী দেবী। জামতাড়া ও মধুপুরের মাঝে ছোট্ট স্টেশন কারমাটার, সেখানে মূলত সাঁওতালদের বাস। একটু শান্তি পাওয়ার জন্য সেখানে একটি বাড়ি করেছিলেন বিদ্যাসাগর। এই সব সরল প্রাণবন্ত মানুষের মাঝে কিছুটা শান্তি পেয়েছিলেন। বিদেশ থেকে হোমিওপ্যাথির বই আনিয়ে তা পড়ে তাদের চিকিৎসা করতেন তিনি। 1891 সালের জুন মাসে বাদুড় বাগানের বাড়িতে ফিরলেন পাকাপাকিভাবে। প্রবল যন্ত্রণায় কাতর, কিন্তু প্রকাশ খুবই কম। ইংরেজ ডাক্তার বার্চ ও ম্যাকনেল ক্যান্সার সন্দেহ করে চিকিৎসার ভার নিতে রাজি হলেন না। দেখতে লাগলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। 29 জুলাই 1891 রাত 11টার পর তার আর নাড়ি পাওয়া যায়নি। রাত 2:18 চোখ খুলে চাইলেন, পড়ল পায়ের কাছে বসা পুত্রের মুখ। তারপর চিরতরে বন্ধ হয়ে গেল সেই উজ্জ্বল দুটি চোখ।